এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো দেখুন, আজকে আবারও আপনাদের সঙ্গে একটি নতুন ফর্ম নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে স্টেট ব্যাংকের ডিপোজিট ফর্ম। ঠিক আছে, এই ফর্মটা আপনাদের যে কোনো ব্রাঞ্চে, অর্থাৎ যেই ব্রাঞ্চে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে ডিপোজিট করলে হবে, বা আপনি যদি অন্য কোনো একটা ব্রাঞ্চে যান আর যদি ডিপোজিট করতে যান তাহলে কিন্তু এই ফর্মটা সব ব্রাঞ্চেই কিন্তু কার্যকর হবে। ঠিক আছে, তো এই ফর্মটা দুটো পার্ট দিয়ে ডিভাইড করা আছে। একটা তোমার এই যে এটা হচ্ছে তোমার এই বড় পার্টটা আছে, এটা ব্যাংকের কাছে থাকবে, আর যে ছোট পার্টটা আছে সেটা কিন্তু তোমাকে রিসিভ কপি দিয়ে দিবে। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে বড় পার্টটা কিভাবে ফিল আপ করতে হয়। তো এইভাবে আমরা এটা নিব। এবারে দেখো যে প্রথম বড় যে পার্টটা রয়েছে সেটা কিভাবে আপনি ফিল আপ করবেন। তো এখানে দেখবেন ডিপোজিট পে বা স্লিপ। ঠিক আছে, এটা হচ্ছে স্টেট ব্যাংকের ডিপোজিট ফর্ম। তো প্রথমে এখানে দেখবেন যে ডেট লেখা আছে, যে ডেটে আপনি এটা ডিপোজিট করবেন সেই ডেটে কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে ডেট লিখবেন। তারপর নিচে দেখবেন অনেকগুলো অপশন দিয়েছে, এসবি, এসি, আরডি, ওডি, সিসি, টিএল, ডিএল। ঠিক আছে, ক্রেডিট কার্ড, এডি মানে হচ্ছে এসবি মানে হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, সিএ মানে কারেন্ট অ্যাকাউন্ট, আরডি মানে আরডি অ্যাকাউন্ট, ওডি মানে ওডি অ্যাকাউন্ট, সিসি মানে হচ্ছে সিসি অ্যাকাউন্ট। যেই ব্যাংকে আপনি ডিপোজিট করবেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট আছে আপনার আছে সেই অ্যাকাউন্টে কিন্তু এখানে টিক মারতে হবে। তো আমি এখানে আমার সেভিং অ্যাকাউন্ট রয়েছে, তো আমি এখানে শুধু টিক মেরে দিলাম সেভিং অ্যাকাউন্টে। তারপরে আপনি নিচে দেখবেন বক্সগুলো দিয়েছে, সেই বক্সগুলোতে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে পাসবুকে বা চেকবুকে, সেই পাসবুকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিবেন। আমি সিকিউরিটি রিজনের জন্য কিন্তু শুধু 00 দিয়েছি। তারপর দেখবেন যে নাম লেখা আছে, এখানে নামের জায়গায় কিন্তু যে যার অ্যাকাউন্টটা রয়েছে তার কিন্তু এখানে নাম দিতে হবে। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার। এখানে টেলিফোন নাম্বার এই জন্য দিবেন, ধরুন কোনো কারণে বা লিঙ্কের জন্য আপনার এসে ডিপোজিট হয় না, বা ব্যাংকের কর্মচারী যে রয়েছে তিনি আর আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তাহলে কিন্তু এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, যেটা আপনার রানিং নাম্বার। ঠিক আছে, তো আমি 91 দিয়ে 00 দিয়েছি, এটা সিকিউরিটি রিজনের জন্য দিয়েছি। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা সঠিক না দিবেন। আর ইমেল আইডি এটা অপশনাল, এটা দিতেও পারেন আর না দিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে বলছে কত টাকা আপনি ডিপোজিট করবেন। তো আমি এখানে অলরেডি 5000 টাকা ডিপোজিট করব। তো এখানে বলছে রুপি ইন ওয়ার্ড, মানে আমি যত টাকা ডিপোজিট করব সেটা কিন্তু আমাকে ইংরেজিতে লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি 5000 অনলি। ঠিক আছে, তো 5000 টাকা লিখেছি। আর তারপরে আপনি এখানে কিন্তু এই যে সিগনেচার অফ দ্য ডিপোজিট, এখানে আপনি কিন্তু ছোট্ট করে সিগনেচার করে দেবেন, এখানে একটু 5000 লিখে দেবেন এইভাবে। আর তারপরে হচ্ছে ম্যান, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্যাশ ডিপোজিট, এটা অনেকজন বুঝতে পারে না। উপরে লেখা আছে প্যান কার্ড বা ফর্ম 60। ঠিক আছে, যদি আপনি 50,000-এর উপরে দেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, প্যান কার্ডটা দিতে হবে। এই যে এখানে লেখা আছে ফর ক্যাশ ডিপোজিট 50,000 অ্যান্ড অ্যাবভ, মানে 50,000-এর উপরে যখন আপনি ক্যাশ ডিপোজিট যাবেন তখন কিন্তু আপনাকে এইটা প্যান কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে। আর ফর্ম 60 একটা ফর্ম যে রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো যারা 50,000 টাকার উপরে করবেন তারা কিন্তু প্যান কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন একটা। এবার ব্যাপার হচ্ছে আপনি কতগুলো নোট রয়েছে এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, গুণযোগ করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আমাদের যে ইন্ডিয়াতে যতগুলো নোট রয়েছে সমস্ত এখানে কাউন্ট কিন্তু করা আছে। 2000 টাকা ছিল এর আগে, 2000 টাকা এখন বন্ধ হয়ে গেছে। তো এখন বর্তমানে এই 500 থেকে আমাদের কিন্তু আছে। ঠিক আছে, তো এই 1000 বা 2000 টাকা এগুলো নোট কিন্তু নয়, আগে আমাদের ছিল। এবার হচ্ছে আমার যেমন আমি 5000 টাকা এখানে করেছি, যেমন আমার 500 টাকা আছে চারটা, তো এখানে আমি 500 টাকা আমার আছে আমার চারটা। এবার 5 × 4 দিয়ে যদি আমি করি তাহলে আমার কিন্তু 2000 টাকা আসছে। ঠিক আছে, মানে চারটা আছে আমার 500 টাকা, টোটাল 2000 টাকা, চারটা 500 টাকায় 2000 টাকা হচ্ছে। এবার আমার পাঁচটা আছে 200 টাকা। ঠিক আছে, তো পাঁচটা 200 টাকায় হচ্ছে আমার কি 1000 টাকা। এবার 100 টাকা আছে আমার 20টা, তো 20টা এখানে আমি 20টা যদি 100 টাকা হয় তাহলে আমার হচ্ছে 2000 টাকা। টোটাল আমি এখানে করেছি 5000 টাকা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু লিখতে হবে। এভাবে এটা লেখার পর তবেই কিন্তু আপনি এখানে লিখে দিবেন। এবং যে ব্যাংকের যে ফর্মটা রয়েছে, যে ব্যাংকের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু ক্লাব হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে তোমার যে রিসিভ কপি, সেই রিসিভ কপিটা তো সেম লিখতে হবে। প্রথমে আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনারা কি করবেন, যে ব্যাংকের নাম লিখবেন। এই যে লেখা আছে এখানে ব্রাঞ্চ, মানে যে ব্রাঞ্চে আপনি ডিপোজিট করবেন সেই ব্রাঞ্চের এখানে নাম লিখবেন। তারপরে এখানে ডেট দিবেন, যে ডেটে আপনি জমা করবেন। তারপরে এসবি, সিএ যেগুলো অ্যাকাউন্ট রয়েছে, আমার সেভিং অ্যাকাউন্ট রয়েছে সেভিং অ্যাকাউন্ট দিবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে নাম দিবেন, এখানে টেলিফোন নাম্বার দিবেন সেম। ঠিক আছে, আর এখানে অ্যামাউন্টটা দিবেন 5000 টাকা। এখানে সেটা তোমার লেটারে লিখতে হবে 5000 অনলি। এই অনলি কথাটা কিন্তু অবশ্যই লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে আবার সেই 5000 টাকা লিখে তারপরে কিন্তু আপনাদের সেই টোটাল ফর্মটা হয়ে গেল। যখন আপনি ব্যাংকে যাবেন তখন আপনাকে কি করবে, এইরকম কিন্তু এই ফর্মটা আপনাকে ছিঁড়ে বা কাট করে দিয়ে দিবে। তো এই ফর্মটা অবশ্যই আপনার ব্যাংক জমা নিবে, যে দেখতে পাচ্ছেন। আর এই ফর্মটা আপনাকে রিসিভ কপি অনুযায়ী এটা কিন্তু আপনাকে দিয়ে দিবে কিন্তু স্লিপ। ঠিক আছে, আর এগুলোতে সিল মেরে দিবে, এগুলো সিল মেরে দিবে, এখানে পিছনে সিল মেরে দিবে হয়তো। আর তারপরে কিন্তু আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, আর এটা কিন্তু ব্যাংকের সিল সই মেরে তবে কিন্তু আপনাকে ডিপোজিট সাকসেসফুলি হয়ে যাবে। পিছনে ওরা কিছু একটা লিখে দিবে, মানে ওদের অ্যাকাউন্টে কত টাকা থাকলো সমস্ত কিছু লিখে তবেই কিন্তু হয়ে যাবে। এটা ওরা ব্যাংকের কাছে রেখে দিবে।
ব্যাংকে যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে, আর এটা আপনার কাছে দিবে, ঠিক আছে। তো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে কিন্তু আমার পাশে থাকবেন, ঠিক আছে। তো দেখা হবে আমার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল।